হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা জ্যামিতিতে প্রচুর ভয় পাও, বিশেষ করে যারা উপপাদ্যে খুব বেশি ভয় পাও, তারা আজকে আমি 6 অধ্যায়ের 14 নম্বর উপপাদ্যটা দেখাচ্ছি। একটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট উপপাদ্য। দেখো যে আমাদের উপপাদ্যটা এমন দেওয়া আছে যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দু সংযোজক রেখা অংশ তৃতীয় বাহুর সমান্তরাল। তাহলে আমাদের শুধু বলছে যে ত্রিভুজের যে কোনো, অর্থাৎ কি ত্রিভুজ হবে সেটা কিন্তু বলেনি। সমকোণী নাকি সূক্ষ্মকোণী, স্থূলকোণী এমন কিছুই কিন্তু বলিনি। অর্থাৎ আমরা যে কোনো একটা ত্রিভুজ কিন্তু আঁকতে পারি। তাহলে দেখো যে আমরা একটা ত্রিভুজ আঁকলাম, এই ত্রিভুজটা আমরা নাম দিলাম যে এবিসি ত্রিভুজ। এবিসি ত্রিভুজ বলছে যে কোন ত্রিভুজের দুই বাহুর মধ্যবিন্দু সংযোজক রেখা অংশ, তাহলে যে কোনো দুই বাহু। তাহলে আমরা যদি এ বি এর মধ্যবিন্দুকে চিহ্নিত করি যে এ বির মধ্যবিন্দু এ, মধ্যবিন্দুকে আমরা দিলাম ডি, আর এসি এর মধ্যবিন্দু চিহ্নিত করলাম যে এই, তাহলে এইটাকে আমরা ই দিলাম যে ইসি এর মধ্যবিন্দু কি ই। তাহলে এ বি এর মধ্যবিন্দু ডি আর এসি এর মধ্যবিন্দু ই। কি বলছে দেখো, ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দু সংযোজক রেখা অংশ, এখানে যদি আমরা সংযোগ করে দিই, সংযোজক রেখা অংশ তৃতীয় বাহুর সমান্তরাল। তৃতীয় বাহু মানে কি, এই দুটো বাহুর মধ্যবিন্দু করেছি, তাহলে এই দুটো বাহুর বাইরে আর যে বাহুটা আছে সেটাই তৃতীয় বাহু। তাহলে এইটা তৃতীয় বাহু, এই তৃতীয় বাহুটার কি হবে, এইটা এই ডি বিসি এর সমান্তরাল হবে এবং দৈর্ঘ্যে তার অর্ধেক হবে। দেখো বিশেষ নির্বাচনটা কি, মনে করি এ বি সি একটি ত্রিভুজ, এর এ বি এর মধ্যবিন্দু ডি আর এ সি এর মধ্যবিন্দু ই। প্রমাণ করতে হবে যে এই যে বিসি সমান্তরাল ডি, প্রমাণ করতে হবে কি, আমরা সেটা একটু লিখি যে প্রমাণ করতে হবে বিসি সমান্তরাল ডি। এইটা প্রমাণ করতে হবে। আমাদের দুটো প্রমাণ করতে বলছে, আরো একটা প্রমাণ করতে বলছে, সেটা কি, যে সেটা হচ্ছে যে ডিই ইকুয়াল টু হাফ বিসি। অর্থাৎ এই বাহু আর এই বাহু সমান্তরাল হবে এবং এই বাহুটা হবে এই বাহুটার অর্ধেক। অর্থাৎ এই ডিটা হবে কি বিসি এর অর্ধেক। এইটাই আমাদের প্রমাণ করতে বলছে। তাহলে দেখো অঙ্কনটা কি, অঙ্কন হচ্ছে যে এই ডি যোগ করে আমরা এফ পর্যন্ত বর্ধিত করি, যেন ডি সমান সমান ইএফ হয়। অর্থাৎ এই যে দূরত্ব হবে এখানে, এই দূরত্বের সমান করে আমরা বর্ধিত করব এখানে এবং সিএফ যোগ করি। তাহলে দেখো যে অঙ্কন কতটুকু, অঙ্কন হচ্ছে যে ডি যোগ করে এফ পর্যন্ত বর্ধিত করি যেন ডি সমান সমান ইএফ হয়। অর্থাৎ এই বাহুটা যতটুকু আমরা এখানে ততটুকু বর্ধিত করব। তারপর আর কি করব, যে এই সিএফ যোগ করে দেব। এইটাই। এখন দেখো প্রমাণ দেখো আমরা এখানে কিন্তু এই চিত্র থেকে দুটো ত্রিভুজ কিন্তু পাচ্ছি। এইটা কিন্তু কোনো ত্রিভুজ না, কিন্তু এইটা আর এইটা কিন্তু ত্রিভুজ। তাহলে এই যে দুটো ত্রিভুজ আমরা পেয়েছি, এই দুটো ত্রিভুজকে আমরা সর্বসমতা প্রমাণ করব। এখন সর্বসমতা প্রমাণ করার সিস্টেমটা কি সেটা একটু দেখাই। দেখো সর্বসমতা, যে এই একটা ত্রিভুজ আর এই একটা ত্রিভুজ, এই দুটোকে যদি আমি সর্বসম প্রমাণ করতে চাই, সর্বসমতা আসলে কি, সর্বসমতা হচ্ছে যে আমি একটা ত্রিভুজকে যদি আরেকটা ত্রিভুজের উপর রাখলে দুটো ত্রিভুজকে একটা ত্রিভুজ মনে হয়। অর্থাৎ প্রত্যেকটা বাহুর সাথে যদি মিলে যায়, প্রত্যেকটা কোণ যদি প্রত্যেকটা কোণের সাথে মিলে যায়, তাহলে ত্রিভুজ দুটি সর্বসম। অর্থাৎ দুটো ত্রিভুজ যদি সর্বসম হয়, তাহলে একটা ত্রিভুজকে যদি আরেকটা ত্রিভুজের উপর রাখা হয় তাহলে পুরোপুরি মিলে যাবে, অর্থাৎ একটা ত্রিভুজ মনে হবে। এখন সেই সর্বসমতার শর্তগুলো কি, এর তিন বাহু যদি এর তিন বাহুর সমান হয় তাহলে সর্বসম হবে, কিন্তু এর তিন কোণের সমান হলে কখনো কি হবে না, সর্বসমতা কিন্তু নাও হতেও পারে নাও হতে পারে। এটা কিন্তু সর্বসমতার শর্ত না যে কোণ মিলে যেতে হবে। তিনটা কোণ মিল থাকলে সর্বসম হবে এমন না, কিন্তু তিনটা বাহু সমান থাকলে কি হবে, তিনটা বাহু সমান হয় তাহলে কি হবে, সর্বসম হবে। দেখো আবার যদি এমন হয় যে দুটো বাহু সমান, এই বাহু আর এই বাহু সমান, আর এই একটা কোণ সমান, অর্থাৎ তিনটা ইনফরমেশন একই হতে হবে। একটা হচ্ছে তিন বাহু সমান হলে সর্বসম হবে, যদি দুটো বাহু সমান হয় তাহলে কি একটা করে কোণ সমান হতে হবে, যে এই বাহু সমান সমান এই বাহু, আর এই বাহু সমান সমান কি এই বাহু।
আর এই কোণ সমান সমান এই কোণ, তাহলে আবার সর্বসম হবে। আবার যদি এমন হয় যে দুটো কোণ সমান, এই কোণ সমান সমান এই কোণ আর এই কোণ সমান সমান এই কোণ, এবং একটা বাহু যদি সমান হয়, মনে করো এই বাহু আর এই বাহু সমান, তাহলে দুটো কোণ এবং একটা বাহু যদি সমান হয় তাহলে সর্বসম হবে। তাহলে সর্বসম হওয়ার তিনটা শর্ত, একটা হচ্ছে যে তিনটা বাহু সমান হতে হবে, অথবা দুইটা বাহু আর একটা কোণ সমান হতে হবে, অথবা দুইটা কোণ আর একটা বাহু সমান হতে হবে, তাহলে সেটা সর্বসম হবে। তাহলে দেখো তো আমরা এই দুটো ত্রিভুজ, আমরা এইখানে যে দুটো ত্রিভুজ পেয়েছি সেই দুটো ত্রিভুজের সর্বসমতা প্রমাণ করব। তাহলে এই সর্বসমতা প্রমাণ করতে গেলে আমরা কি করব, দেখো দুটো ত্রিভুজ আমরা লিখলাম যে এডিই, এডিই এবং ত্রিভুজ, এই ত্রিভুজটা কি হবে দেখো, এই ত্রিভুজটা হবে ইএফসি অথবা সিইএফ, সিইএফ, এই দুটো ত্রিভুজের এই দুটো ত্রিভুজের দেখো তো এই বাহুটা সমান সমান এই বাহুটা হবে, কেন হবে বলো তো? এই বাহুটা কি এ ই, আর এই বাহুটা কি ইসি, এই বাহুটা ইসি। এবং দেখো তো এই দুটো বাহু কেন সমান হবে? আমরা কিন্তু যে কোনো ভাবে দেখতে সমান মনে হচ্ছে বলে আমরা সমান লিখে দেব না। এই দুটো কেন সমান হবে? কারণ আমরা কিন্তু এই যে ইএসসি এর মধ্যবিন্দু ই চিহ্নিত করেছিলাম, ইএসসি এর মধ্যবিন্দু কিন্তু আমরা ই দিছিলাম, তাহলে যেহেতু ইটা ইএসসি এর মধ্যবিন্দু, তাহলে এই পাশে দেওয়া হবে, এই পাশে কি হবে তাই কিন্তু হবে। আবার দেখো যে এই বাহুটা সমান সমান কিন্তু এই বাহুটা, অর্থাৎ ডি সমান সমান ইএফ, ডি ই সমান সমান কি ইএফ, ই এফ। এইখানে কেন সমান হবে বলতো? এইখানে সমান হবে যে আমরা এইখানে যখন বাহু টেনেছিলাম, যে ডি কে যখন আমরা বর্ধিত করেছিলাম, সেই বর্ধিত করার সময় কিন্তু আমরা বলেছিলাম যে আমরা বর্ধিত করব কতটুকু, ডি সমান সমান যেন ইএফ হয়, এরকম বর্ধিত করব। তাহলে এই বাহু আর এই বাহু কিন্তু সমান। তাহলে দুটো বাহু, দুটো সরলরেখা যদি পরস্পরকে ছেদ করে যায়, দুটো সরলরেখা যেভাবেই টানি না কেন যদি পরস্পরকে ছেদ করে যায়, তাহলে যে বিপ্রতীপ কোণগুলো উৎপন্ন হয় সেই বিপ্রতীপ কোণগুলো কিন্তু সমান হয়, অর্থাৎ এই কোণ আর এই কোণ সমান হবে, আবার এই কোণ আর এই কোণ কিন্তু সমান হবে, বিপ্রতীপ কোণগুলো সমান হবে। তাহলে দেখো তো আমরা একটা কোণ না এখানে সমান পাচ্ছি, তাহলে আমরা এই কোণ সমান সমান কি আমরা এই কোণ লিখতে পারি কিন্তু, কারণ এরা কিন্তু পরস্পর বিপ্রতীপ কোণ। আবার এই কোণ সমান সমান এই কোণ, কিন্তু আমাদের এই পাশের কোণটা তো লাগবে না, তাই আমরা কি করছি, আমরা এই কোণ সমান সমান এই কোণ লিখবো। অতএব এইডি কোণ ইকুয়াল টু, এই কোণটা লিখতে গেলে কি করতে হবে, সিইএফ কোণ, সিইএফ কোণ, এই দুটো কোণ কিন্তু সমান। তাহলে দুটো বাহু আর একটা কোণ কিন্তু আমরা ইতিমধ্যেই সমান, সেটা প্রমাণ করতে পেরেছি। তাহলে যদি দুটো বাহু আর একটা কোণ সমান হয় তাহলে ত্রিভুজ দুটি সর্বসম, এ ডিই ইকুয়াল টু ত্রিভুজ সিইএফ সর্বসম। আমরা কিন্তু এই দুটো ত্রিভুজ যে সর্বসম সেটা কিন্তু প্রমাণ করে ফেললাম। এখন কি প্রত্যেকটা কোণ আর প্রত্যেকটা বাহু কিন্তু সমান হবে, তাহলে আমাদের এই কোণটা আর এই কোণটা সমান নিশ্চয় হবে। এখন আমাদের এই কোণটা আর এই কোণটা সমান, এটা প্রমাণ করতে হবে। তাহলে দেখো তো যদি দুটো ত্রিভুজ যদি সর্বসম হয় তাহলে এই কোণটা আর এই কোণটা কিন্তু কি হবে, এখন সমান হবে। আবার এই কোণ সমান হবে, এই কোণ সমান হয়েছে সেটা আমরা দেখিয়েছি। তাহলে এই যে ডির কোণ আমরা কিভাবে লিখবো, এ ডি ই কোণ, অতএব এডিই কোণ, এই যে এডিই কোণ সমান সমান কি হবে, ইএফ সি কোণ, এই দুটো কোণ কিন্তু সমান হবে, এই কোণ আর এই কোণ কিন্তু সমান হবে। তাহলে এই যদি এরা যদি সমান হয়, এই কোণটা আর এই কোণটা যদি সমান হয়, দেখো এই কোণটা আর এই কোণটা যদি সমান হয় তাহলে এই বাহুটা আর এই বাহুটা কি হবে, সমান্তরাল হবে কিন্তু। তাহলে দেখো যে এডি, অতএব এডি সমান্তরাল সিএফ, এডি সমান্তরাল সিএফ। তাহলে আবার দেখো যে এই বাহু আর এই বাহু কিন্তু সমান, তাহলে এই বাহু আবার এই বাহু কিন্তু সমান, তাহলে এইটা সমান সমান এইটা সমান সমান এটা কিন্তু আমরা লিখতে পারি। আবার বিডি এডি সমান সমান সিএফ। যদি এই তিনটা বাহু সমান হয় তাহলে দেখো তো এই তিনটা বাহু সমান হলে বিডি, এইটা সমান্তরাল যদি এইটা হয় তাহলে আবার এইটা সমান্তরাল কি হবে, এইটা হবে। তাহলে অতএব বিডি সমান্তরাল সিএফ, বিডি সমান্তরাল
সিএফ, যে এইটা আর এইটা কিন্তু তখন কি হবে, সমান্তরাল হবে। তাহলে এই দুটো যদি আবার সমান্তরাল হয় তাহলে এইটা কি হবে, দেখো তো, এইটা একটা সামান্তরিক হবে না, বিডিএফসি। দেখো অতএব বিডিএফসি একটি সামান্তরিক। দেখো যে এই যে বিডিইএফ একটি সামান্তরিক, তাহলে এটা যদি সামান্তরিক হয়, আমরা জানি যে সামান্তরিকের দুই বাহু কিন্তু সমান্তরাল। যদি আমাদের এইটা সামান্তরিক হয়, যদি এইটা এই অংশটা, অর্থাৎ এইটা যদি আমরা এখানে আঁকি, আবার এই যে এইভাবে যদি আঁকি, এখানে আছে বি, এখানে আছে ডি, এখানে এফ, এখানে সি, এইটা কিন্তু সামান্তরিক একটা। এইটা যদি সামান্তরিক হয়, দেখো তো, আমরা কিন্তু জানি যে সামান্তরিকের দুই বাহু সমান এবং সমান্তরাল। তাহলে আমরা কি করতে পারি, আমরা ডিএফ সমান্তরাল কিন্তু বিসি লিখতে পারি। অতএব ডিএফ সমান্তরাল, এই যে ডিএফ সমান্তরাল বিসি, ডিএফ সমান্তরাল বিসি। যদি ডিএফ বিসি এর সমান্তরাল হয় তাহলে ডিই এর ভিতরে একটা অংশ কিন্তু ডি, তাহলে ডি বিসি এর সমান্তরাল কিন্তু হবে। অতএব ডি সমান্তরাল, দেখো ডি সমান্তরাল বিসি। দেখো যে পুরো এই বাহুটা যদি এই বাহুটা সমান্তরাল হয় তাহলে এই বাহুটা সমান্তরাল হবে, কারণ এ তো এই পথে আছে। সমান্তরাল মানে কিন্তু সমান না, মনে রাখবা, সমান্তরাল মানে কিন্তু সমান না। সমান্তরাল মানে হচ্ছে এখানের ভিতরের স্পেস কি হবে, একই, ভিতরের স্পেস একই হবে। একটা সমান্তরাল বাহু এমন হতে পারে একটা বাহু এতটুকু কিন্তু আরেকটা বাহু এত বড়, অর্থাৎ সমান্তরাল কি, সমান্তরাল হচ্ছে এর ভিতরের স্পেস কি হবে, একই হবে। আরেকটা প্রমাণ করতে বলছে যে ডি বিসি এর অর্ধেক। এখানে আমাদের দেখো তো এই যে বাহুটা, এই বাহুটা ডিএফ, এখানে কি আবার এই যে ডিএফ সমান সমান কি বিসি, যেহেতু এটা একটা সামান্তরিক, তাহলে কি ডিএফ সমান সমান বিসি। তাহলে আবার ডিএফ সমান সমান, দেখো তো কি, ডিএফ সমান সমান কি ডি প্লাস ইএফ। এই যে ডিএফ সমান সমান ডি প্লাস ইএফ, সমান সমান এই পাশে কি আছে, বিসি। তাহলে দেখো তো এই বাহু আর এই বাহু তো সমান, এই বাহু আর এই বাহু সমান, তাহলে এই যে আমাদের এই যে আছে ডিই, যেহেতু এই বাহু আর এই বাহু সমান, তাহলে আমরা ডি প্লাস ডি লিখতে পারি ইকুয়াল টু বিসি। এই বাহু সমান হলে কি, এই বাহু দুইবার লিখতে পারি আমরা, এইটা আর এটা প্লাস থাকলে আমরা এই বাহু দুইবার লিখতে পারি বা এই বাহু দুইবার লিখতে পারি। যেহেতু আমাদের ডি লাগবে তাহলে আমরা ডিটা কি লিখলাম, দুইবার লিখলাম। বা তাহলে এখন আমরা কি লিখতে পারি, এখানে টু ডিই সমান সমান কি বিসি। তাহলে অতএব এই 2 কে যদি ওই পাশে নিয়ে যাই তাহলে কি হচ্ছে, ডি ইকুয়াল টু হাফ বিসি। এটা কিন্তু আরেকটা প্রমাণ যে ডি ইকুয়াল টু হাফ বিসি, এই ডি ইকুয়াল টু হাফ বিসি। দেখো কত ইজি। যারা তোমরা জ্যামিতিতে বিশেষ করে ভয় পাও, এটা জাস্ট একবার দেখে নিবা, দেখবা যে পানির মতো সহজ হয়ে যাবে তোমার কাছে।